إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين আল্লাহর কাছে জানায়া দেয় জিবরাইল বলে নবী গো আমার আল্লাহ জানায়া দিয়েছে আপনি কান্দেন না আপনি কান্দেন না আল্লাহ ডাক দেয় নবী গো কান্না বন্ধ করেন নবী আপনার চাচা হতে পারে মহব্বতের হতে পারে কলিজার টুকরা হতে পারে কিন্তু চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না বানাইছি না নবী গো আপনি কাঁদেন না আপনার চাচা মহব্বতের হতে পারে কিন্তু চাইলে হেদায়েত দিতে পারবেন না কারণ যত নবী রাসূলগণ এই পৃথিবীর জমিনে পাঠাইছি কাউরে হেদায়েতের মালিক বানায় পাঠাই নাই প্রত্যেকরে আমি পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য আবু জাহিল যত আকাম প্রোগ্রাম দিনের কাম রাতের কামে সেঞ্চুরি করত ঠান্ডা মাথায় করত ঠিক কি মাথা ঠান্ডা মাথা ঠান্ডা মাথা বুঝেননি নিরিবিলি বুঝা শূন্য ঠান্ডা মাথা করত কারণ আবু জাহেল যা করছে সব জান্না করছে সে রাসূলের ব্যাপারে স্পষ্ট জানতো আল্লাহর ব্যাপারে জানতো রাসূলের নবুয়তির ব্যাপারে জানতো কোরআনের ব্যাপারে জানতো জানার পরেও মানতো না খলিফাতুল মুসলিমিন ওমর রাসূলের বিরোধিতা করত সত্য কিন্তু রাসূলের ব্যাপারে জানতো না ওই তাদের কথা শুনে খালি লাফাইতো জানতো না সেদিন কোরআনের তেলাওয়াত শুনছে খলিফাতুল মুসলিমিন ওমর সেদিন থেকে তার দিল নরম হয়ে গেছে সুবহানাল্লাহ মানুষ মিটিং করছে রাসূলকে মারার জন্য নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিটিং এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মাদের মাথা কে আনতে পারবে নাউজুবিল্লাহ এই উমর এত সাহসী ছিল কয় মুহাম্মাদের মাথা আমি যথেষ্ট আনা তখন কিন্তু আবু জাহেলের সাহস হয় না কারো সাহস নাই রাসূলের সামনে দাঁড়ানো কিন্তু উমর তরবারি নিয়ে দাঁড়াইছে রাসূলকে মারার জন্য যাবে তরবারি নিয়ে যায় একজনে জিজ্ঞাসা করে কই যা মুহাম্মাদের মাথা আনলো কেন মুহাম্মদ বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি দিয়া নিজের মন গড়া ইসলাম মানুষকে প্রচার করে নাউজুবিল্লাহ ওই লোকে বলতেছে আচ্ছা ঠিক আছে মাথা তো আনলো তো যেই অপরাধে মুহাম্মাদের মাথা আনবা এই অপরাধ তো তোমার বোনে করছে তোমার বোনের জামাই করছে ঠিক আর তুমি কার মাথা আনবা তো সর্বনাশ ছেলেতে আগে আর মাথা আনতে বলে হ্যাঁ গেছে বোনের মাথা আনতে গরুর দরজার কাছে গেছে আমি কোরআনের তেলাওয়াত শোনা যায় সুবহানাল্লাহ আর কোরআন এমন একটি গ্রন্থ যার কালাম আল্লাহ স্বয়ং আল্লাহর কথা সুবহানাল্লাহ এটা যত পড়বেন মানুষের ঈমান তত তাজা হইতে থাকে সুবহানাল্লাহ ওমর শুনতেছে কোরআন তেলাওয়াত শুনে তো সে হেলতেছে আর দুলতেছে যে এটা কোনোদিন মানুষের কথা হতে পারে না সুবহানাল্লাহ এটা নিশ্চয়ই আসমানি কোনো কথা সারা জীবনে কোনো কোরআন শুনে নাই আবু জাহেল সামনে বসে না লাফাইছে খলিফাতুল মুসলিমিন ওমর বলেন আমি কোরআন শোনার সাথে সাথে আমার দিলের মধ্যে বাড়ি মারছে যেটা মানুষের কথা না ঠিক এই মনের মধ্যে একটা মানার মতো একটা অবস্থান তৈরি হয়েছে এরপরে রাগ করে আছে তো একটা রূপ দেখানোর জন্য ভিতরে একটা ভাব দেখানো লাগে না ঘরের ভিতরে গিয়েছিলাম বইকে তাপ পড়াইয়া দাঁত মাথা লাগিয়েছে অত বড় সাহস কালেমা পড়ছস বইলে ফিটাইতে ফিটাইতে যখন রক্ত লেগে পড়ছে বলেও স্পষ্ট ঘোষণা দিছে তুমি যেই বাবার সন্তান আমি সেই বাবার কন্যা সুতরাং মারতে পারো কালেমা ছাড়বো না উমর নরম হয়ে গেছে তোদের আর তো শোনা আমার পথ সেই কোরআন পড়তেছে আর শুনতেছে মানার মতো তার মন মানসিকতা তৈরি হয়েছে আল্লাহ হেদায়েত দাইলা দিছে কিন্তু আবু জাহেল বহু শুনছে কিন্তু কি করে নাই মানে নাই আবু জাহেল কত বড় বাটপার ছিল ওমর যেমন কোরআন তেলাওয়াত শুনে পরিবর্তন হইছে আবু জাহেল একবার নয় রে বহুবার কোরআন শুনছে এমন কি পাওয়া যায় রাতের বেলায় আবু জাহেল ঘুমাইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাতের বেলা আবু জাহেল ঘুমায় না রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য চুপি চুপি দাঁড়িয়ে থাকতো ঠিক
আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতো, তার লোকেরা তারা জিজ্ঞাসা করত, দিনের বেলায় মুহাম্মাদের বিরোধিতা করস, আর রাতের বেলা চুপি চুপি রে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনস। সুবহানাল্লাহ। আবু জাহেল উত্তর দেয়, মুহাম্মাদের তেলাওয়াত এত মজা, এত মজা, এত মজা, শুনতে এত ভালো লাগে, না শুনলে আমার রাতে ঘুম আসে না। আবু জাহেল কোরআন শুনতো, সুবহানাল্লাহ। তখনকার আবু জাহেল কোরআন শুনতো, বর্তমান আবু জাহেল কোরআন শুনেও না, শুনতেও দেয় না। তখনকার আবু জাহেলের থেকে বর্তমান আবু জাহেল গুলি আরো নিকৃষ্ট। তখন কোরআন শুনতো, আর এখন শুনেও না, শুনাইতেও দেয় না। আবু জাহেল রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাতের বেলা লুকাইয়া লুকাইয়া নবীর তেলাওয়াত শুনতো। তার লোকেরা জিজ্ঞাসা করলে কইতে এত মজা, এত মজা, আর নবীর তেলাওয়াত তো কেমন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কণ্ঠ দাউদ নবীর চেয়ে সুন্দর দিছে। সুবহানাল্লাহ। এটা দাউদ নবীর তেলাওয়াত যদি শুনতো, দাউদ নবীর গ্রন্থের থেকে যখন দাউদ নবী তেলাওয়াত করতো, উড়ন্ত পাখি গড়ি দাউদ নবীর তেলাওয়াত শুনে জমিনে বসে যাইত। সুবহানাল্লাহ। সাগরের মাছগুলি লাফাইতে থাকতো, হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে দাউদ নবীর তেলাওয়াত শুনতো। দাউদ নবীর থেকে হাজার গুণ আমার নবীর তেলাওয়াত শুনতো। দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল, কথা সত্য, কিন্তু দাউদ নবীর গ্রন্থের তেলাওয়াত শুনে একটা মানুষও ঈমান আনে নাই। আর তোমার আমার নবীর তেলাওয়াত শুনি না, হাজার হাজার বিমানের কালিমা কইরা মুসলমান হয়েছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল জানতো মুহাম্মদের তেলাওয়াত সুন্দর, আবু জাহেল জানতো মুহাম্মদের কণ্ঠ সুন্দর, আর এই তেলাওয়াত শুনলে ঠিক থাকতে পারবে না, সহ্য করতে পারবে না, কারণ এত বাটপা, বাটপার কি অস্থির বাটপা। এর এক বন্ধু আবু জাহেলের একদিন জিগা, দোস্ত গোটা মক্কা নগরীতে মারামারি, দ্বন্দ্ব লাগছে, বেজাল লাগছে, কেন? ও মুহাম্মদের বিরুদ্ধে। মুহাম্মদ কি করছে? ও মুহাম্মদ বাপ দাদা ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম নিয়েছে, আর এটার কারণে ছেলে বাবা ঝগড়া, মা মেয়ের ঝগড়া, দাদা এবং নাতির ঝগড়া, এই ঝগড়া শুরু হয়েছে মক্কা নগরীতে। তুমি তো মক্কার সর্দার, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? কে কারে প্রশ্ন করে? আবু জাহেলের বন্ধু আবু জাহেলের প্রশ্ন করে। ইয়াদ রাখেন, আবু জাহেল হেরে কয় এই কথা বলা হোক, ওদের একটা কাজ কর, আগে দেখ ঘরের বাইরে কেউ আসেনি, হেঁটে দরজা খুলে দেয় কেউ নাই, কত দরজা লাগা, দরজা লাগাইছে, লাগানোর পরে কয় এখন শুন, মুহাম্মদ 40 বছর মুহাম্মদরে আমরা দেখছি, উঠা বসা করছি, চলাফেরা করছি, একসাথে খাইছি, ঘুমাইছি, বাজারে গেছি, ব্যবসা করছি, মুহাম্মদরে যাচাই বাছাইয়ের কোনো আর বাকি নাই। 40 বছরের ভিতরে একটা কথা মুহাম্মদ মিথ্যা বলে নাই। এরপরে আমরা নিজেরা তার উপাধি দিছি আল আমিন। কথা বুঝছেন? আবু জাহেল উপাধি কে দিছে? আবু জাহেল আল আমিন উপাধি দিছে। 40 বছর মিথ্যা কথা বলছেন, এই জায়গা এখন কয় না, বর্তমানেও কয় না। সুবহানাল্লাহ। সত্য কয়, সুবহানাল্লাহ। ভবিষ্যতে যা বলবে সেটাও সত্য বলবে, সুবহানাল্লাহ। কি কথা কে কয়? আবু জাহেল। আরে কয় বন্ধু, যেই কথা কইছে বন্ধুতে পারে পাপা, তুই এই কথা অত সত্য তুই জানাস, তোর পেটের ভিতরে অত সত্য কথা আছে, তুই দরজা লাগাইছ কেন? দরজা খুল তো কে রে? তো দরজা খুলে বলে মুহাম্মদ সত্য কর, কিন্তু দ্বন্দ্ব শেষ, মারামারি শেষ, ঝগড়া শেষ, কথা বল ঠিক নেই, তুই সত্য কথা দরজা লাগাইছ কেন? দরজা খুললে সবার কাছে বল মুহাম্মদ সত্য বলে, আর ঝগড়া হবে না মক্কা নগরীতে। এত ফেস করে তুই দরজা লাগাই কত হলো এরা আমাদের কি তারা জানে কথা সত্য, দরজা খুললে যদি আমি সত্য কথা মানুষের কাছে কই বলতে পারতাম না, কারণ হলো আমি পলিটিক্স করি। কি করে? পলিটিক্স করে চিনেন নি? আগে ব্যাখ্যা করতাম না, ব্যাখ্যা হলো দরবার আছে, পলিটিক্স হয়। আমি যদি সত্য কথা পাবলিক পেজে বলি,
আমার এই যে চেয়ার থাকতো না, আমি যে আসাম দোকানে সেঞ্চুরি করি ইতিহাস চলবে না। কারণ মুহাম্মাদের যে সংবিধান, মুহাম্মাদের কোরআনের আইন যদি মানা শুরু করি তাহলে আর বোতল খাইতে পারতাম না, ক্লাবে গিয়ে নাচানাচি চলবে না, দুর্নীতি, সাদাবাজি, ঠান্ডাবাজি আর দর্শনের সেঞ্চুরি চলবে না। আমি জানি সত্য কথা মানলে আমার বাদ থাকবে না, একাত্রা সত্য করতে পারবো না, তাই সত্য কথা গোপনটা কি মিথ্যা কথা প্রকাশ করি আমি আবু জাহেল। কত বড় বাটপার, কিন্তু হরে বাটপার একজন কথা হয় না। সম্মানিত শুধু এরকম আবু জাহেলের চরিত্র আমার দেশে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আবু জাহেলের ছেলেবেলা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই আবু জাহেল সব জানতো, জানো কি করতো না? মানতো না। খালি মাত্র মুসলিমের যেদিন থেকে কোরআন জানার চেষ্টা করেছে, সেদিন থেকে মানার চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে হেদায়েত দাইলা দিয়েছে। আজকে উম্মতি মুহাম্মদীর মধ্যে 2 নাম্বার স্থানে হলো হযরত ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল জানার পরেও মানতো না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তার হেদায়েত দেয় নাই, হেদায়েত সে পাইল না। আরেকজন ছিল নবীর চাচা আবু তালেব। আবু তালেব রাসূলের বড় মহব্বতের চাচা। রাসূলের প্রায় 10 জন চাচা ছিল, এর মধ্যে একজন চাচার নাম হলো আবু তালেব, যিনি আমার রাসূলকে কলিজার থেকে বেশি ভালোবাসতো। কিতাবের মধ্যে লেখেন আবু তালেবের ভালোবাসা যদি এখনো এক পাল্লা বায় রাখা হয়, আর বাংলাদেশের সমস্ত আশিকে রাসূলদের ভালোবাসা যদি আরেকটা পাল্লা বায় রাখা হয়, কসম খোদার আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। কি বুঝলেন? কি বললেন? আপনি আমি যে ভালোবাসি, সেই ভালোবাসা যত ভালোবাসা আছে সব এক জায়গায় রাখলে আবু তালেবের ভালোবাসার সমান হবে না। কারণ আপনি আমার ভালোবাসার মধ্যে ফরমালিন আছে, আমাদের মধ্যে বেজান আছে ভালোবাসা, কিন্তু আবু তালেবের ভালোবাসার মধ্যে কোনো বেজান ছিল না। আবু তালেব যতদিন পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর নবীর শরীরে কেউ টাচ করার সাহস পায় নাই। আবু তালেব বেঁচে থাকা অবস্থায় শারীরিক কোনো নির্যাতন রাসূলের উপরে হয় নাই। যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়, এরপর থেকে রাসূলের উপরে নির্যাতন শুরু হয়। আবু তালেব আল্লাহর নবীর মহব্বতের চাচা, মহব্বতের চাচা। কতটুক মহব্বত, নবীর সাথে এতটুক মহব্বত ছিল একদিন 2 দিনের না। আল্লাহর নবীকে লালন পালন করছেন প্রায় 45 বছরের উপরে। কি বুঝলেন? কারণ আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই, ভাই নাই, নবীর বোন নাই, কেউ নাই। আল্লাহর নবী আবু তালেবের কাছে গিয়া বলেন, প্রাণের চাচা গো, আপনি আমার বাবার মতো ভালোবাসেন, আপনি যদি এখন কালেমাটা না পড়ে আপনি মারা যান, কিয়ামতের মাঠে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না। তাই একবার আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কালেমাটা পড়েন, আর আপনি যদি কালেমা না পড়েন আবু চাচা চিরস্থায়ী জাহান্নামী হবেন, আর আপনি জাহান্নামী হবেন। আমি এটা বরদাস্ত করতে পারবো না, কারণ আমার বাবার আদর আমি আপনার কাছে পাইছি গো চাচা। কারণ আমার মা নাই, ভাই নাই, বোন নাই, আমার কেউ ছিল না। আপনারা জানেন আল্লাহ নবীর মতো এতিম এই পৃথিবীতে আর কেউ ছিল না। কারণ সবারই তো মাও থাকে না, বাবাও থাকে না, তাহলে নবীর চেয়ে এতিম কেমনে না হয়? অনেকে বলতে পারেন
নবীর মা ছিল না, বাবা ছিল না। গাজীপুরের অনেকের মা নাই রে, বাবা নাই, মনে এতিম আছে। কিন্তু আমার নবীর ব্যতিক্রমী একটা হৃদয় বিদারক ঘটনা হলো, আমার নবী দুনিয়াতে আসার আগে ওনার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়াতে আসার পরে আমার নবীর মার কাছে থাকতে পারলো না, 2 বছর দুধ পান করাইলো। হালিমাতুস সাদিয়া নিয়ে গেল ওই তায়েফের ময়দানে। সেখানে 2 বছর থাকার পরে হালিমাতুস সাদিয়া আবার নিয়ে আসলো আমেনার কাছে। আমেনা গো, তোমার সন্তানকে 2 বছর দুধ পান করাইলাম। এবার আমেনা দিয়ে বলে, হালিমা, গোটা মক্কা নগরীতে মহামারী শুরু হয়েছে, আমার সন্তানদের তুমি আবার নিয়ে যাও তায়েফে। আবার চলে গেলেন তায়েফে, আরো 2 বছর থাকলেন। সর্বমোট কয় বছর? 4 বছর। গর্ভের থেকে জন্ম নেওয়ার পরে 4টি বছর মায়ের কাছে থাকতে পারলো না, মায়ের চেহারাটা দেখতে পারলো না, মায়ের কোলে উঠতে পারলো না। আসলে 4 বছর বয়সে আল্লাহর হাবিবকে নিয়ে আসলো আমেনার কাছে। সেই আমেনার কাছে মাত্র 2টা বছর আল্লাহর হাবিব ছিল। যখন রাসূলের বয়স 6 বছর হয়ে গেল, 6টি বছর হয়ে গেল, ঠিক এই মুহূর্তে আল্লাহর নবী তার সমবয়সীদের সাথে মাঝে মধ্যে খেলাধুলায় যাইতেন, কিন্তু নিজে খেলতেন না, খেলা দেখতেন। একদিন আল্লাহর হাবিব সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা লাল লাল হয়ে গেছে, হাবিব এখনো ঘরে আসে না। আম্মা জান আমেনা চতুর্দিকে তালাশ করতে লাগলো, কোথাও রে আমার সন্তানকে পাওয়া যায় না, সূর্য লাল হয়ে গেছে। পাগলের মতো কলিজার টুকরা মুহাম্মদ রে তালাশ করে। ওই মাটির কিনারায় গিয়া দেখে আল্লাহর হাবিব একা একা মাটির কোনায় পড়ে, চোখের পানি গুনো ছেড়ে দিয়া নবী কান্দে। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, বাবা মুহাম্মদ ছেড়ে তোরে মারছে, বল বাবা তোমার কে মারছে? তোর দাদা হলো আব্দুল মুত্তালিব, মক্কা নগরীর সর্দার। বল বাবা তোমার কে মারছে, বিচার দিব। আল্লাহর হাবিব বলে, মা গো, আমার কেউ মার নাই গো মা। বলো বাবা তোমার কেউ গালি দিছে? না গো মা, আমার কেউ গালি দেয় না। তাহলে বাবা তুমি একা একা এখানে বইসা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কেন কান্নো? আল্লাহর হাবিব বলেন, মা গো, আমি কান্দি, আমার কলিজায় বড় দারুণ ব্যথা লাগছে গো মা। আমি তাকায় দেখি প্রতিদিন ছোট ছোট বাচ্চাগুলি আমার সমবয়সী খেলাধুলা করে, সন্ধ্যা হয়ে গেলে তাদের বাবাগুলি এসে তাদেরকে আব্বু আব্বু বলে ডাক দেয় গো মা, তাদেরকে চুমু দেয়, কোলে নিয়ে বাড়িতে চলে যায়। আমি একা একা দাঁড়িয়ে থাকি গো মা, আমার কেউ আব্বু বলে ডাকো দেয় না, কেউ আমার কোলে নেয় না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি এখানে পয়সা পয়সা কান্দি। বলো না গো মা, সবার বাবা থাকলে আমার বাবা কোথায়? এই কথাটা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়া কান্নার বলে, বাবা রে, পুরাতন আগুনটা আমার ভিতরে জ্বালায়া দিবি। আয় আয়, তোর দাদা আব্দুল মুত্তালিবের কাছে তোরে নিয়ে যাব। এবার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহর পয়গম্বরকে আমেনা নিয়ে গেলেন। আমেনা বলেন, বাবা গো, আপনার নাতি, আপনার সন্তান মুহাম্মদ রে একটা নজর দেখতে চায়। আব্দুল মুত্তালিব এখন আবার কান্না শুরু করলো, আমার সন্তান আব্দুল্লাহর কথা বলে আমার কলিজায় তুই আগুন ধরায়া দিবি। এবার আমেনা বলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নাতিরে লইয়া আমি একটু মদিনায় যাব গো। মদিনায় গিয়ে আপনার ছেলে আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আসবো। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। 2 জন সাথে একজন দাসী মায়ের সাথে নিয়ে গেল, চলে গেলেন মদিনায়। তখন মদিনার নাম মদিনা ছিল না, বুঝানোর জন্য বলি। এবার মদিনায় চলে গেল আল্লাহর নবীর বাবার কবর জিয়ারত করার জন্য। দূর বহু দূর কাফেলা লইয়া গেছে। কবরের সামনে দাঁড়াইয়া আমেনা বলতেছেন, বাবা রে, এটা তোমার বাবার কবর। আল্লাহর হাবিব বাবার কবরে যাইয়া কান্না বলে, বাবা গো, তুমি এখানে শুয়ে আছো গো বাবা, আমার খেলার মাঠে আমার কোলে নেয় না, কেউ চুমু দেয় না। আল্লাহর নবী কান্নে, আমেনা কান্নে। কান্নার পরে সেখানে কবর জিয়ারত শেষ করে আমেনা তার সন্তানকে লইয়া
কাফেলা সহ আবার মক্কার দিকে রওনা দিছে। মক্কার দিকে রওনা দেয় 7 থেকে 8 কিলো পর্যন্ত আসার সাথে সাথে মাত্র 7 কিলো অথবা 8 কিলো পরিমাণ আসছে, সাথে সাথে আমেনার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে। এমন জ্বর উঠে গেল আমেনার সামনের দিকে হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না। সাথে সাথে সেখানে তাবু টাঙ্গাইয়া রাত্রি কাটাইলেন, জ্বর কমে না। প্রচন্ড তাপ, একদিন চলে গেল জ্বর কমে না, 2 দিন চলে গেল জ্বর কমে না, 3 দিন হয়ে গেল জ্বর কমে না। আমেনা এবার বুঝতে পেরেছে আমার দিলে সাক্ষী দেয় রে, আমার সন্তান বাবার কবর জিয়ারত করতে আসা মনে হয় গো মারে আর মদিনায় যেতে পারবে না। আমার সন্তান আমার খুলে দেয়, আম্মা জানাবেন আল্লাহর হাবিবের বুকের সঙ্গে জড়ায় দেয়া চুমু দিয়া বলে বাবা রে আসি মদিনায় তোর বাবার কবর জিয়ারত করবি, কিন্তু বাবা রে আমার দিলে সাক্ষী দেয় যাওয়ার সময় বুঝি তোর মার কবরটাও জিয়ারত করে যাবি। আল্লাহ হাবিব আল্লাহ নবীর চুমু দেয়ার গলায় জড়ায় ধরছে। কিছুক্ষণ পরে নবী তাকায় দেখে আমেনা পৃথিবী থেকে চির বিদায় হয়ে গেছে। মাত্র 6 বছরের শিশু আল্লাহর হাবিব বাবা নাই, মার সঙ্গে গেল বাবার কবর জিয়ারত করবে, কিন্তু রাস্তার মধ্যে মারে হারাইয়া সেখানে দাফন কাফন করে মার কবর জিয়ারত করে মাত্র 6 বছরের বাচ্চা নবী চলে আসবেন মক্কা। আব্দুল মুত্তালিব 3 দিন ধরে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকায় দেখে কোথাও কাফেলা দেখা যায় না। মুরব্বী মানুষ পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়া, কোথায় রে আমার মা আমেনা 3 দিন হয়ে গেল আমার নাতি মুহাম্মদ নিয়ে কেন আসে না? পাগল পাগল হয়ে গেল। 3 দিন পরে তাকায় দেখে দূর বহু দূর একটা কাফেলা দেখা যায়। মুরব্বী মানুষ দৌড়াইতে দৌড়াইতে সামনে একটা পাহাড় উঁচু টিলায় উঠছে, ওইটা তাকায় দেখে ওই পাহাড় যে কাফেলা পাঠাইছিল সেই কাফেলা কাছাকাছি চলে আসছে। কিন্তু আব্দুল মুত্তালিব কাফেলার দিকে তাকাইয়া একটা চিৎকার মেরে বলে কোথায় রে আব্বাস, কোথায় রে আবু তালেব, হে আবু লাহাব তোরা কোথায়, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আমি তাকায়া দেখছি আমার কপাল আবার পুড়ে গেছে রে, আমার কপাল আবার পড়ে গেছে। যে কাফেলা লইয়া তীরে লইয়া বাবার কবর জিয়ারত করতে গেছিল আমার মা আমেনা, ওই কাফেলায় আমার মা আমেনারে আমি দেখি না। আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ চিৎকার দেওয়া শুরু করছে। এবার সবগুলি সন্তান ওনার কাছে চলে আসলো, সবাই দৌড়াইতে আছে কাফেলার দিকে। আল্লাহর নবী 6 বছরের শিশু, দাদারে দেখা নবী দৌড়ায় আর নবীরে দেখা দাদায় দৌড়ায়। এবার আল্লাহর হাবিব আব্দুল মুত্তালিবের পায়ে জড়ায় দুইয়া কান্না করে দাদা গো, ও প্রাণের দাদা, বাবার কবর জিয়ারত করতে গেলাম, মার সঙ্গে বাবার কবর জিয়ারত করতে গেলাম গো দাদা, কিন্তু আসার সময় আমার মাকেও এখানে রেখে জিয়ারত করে আসছি। আব্দুল মুত্তালিব হাওমাও করে কান্না, নবীর 6 বছরের শিশু নবী আমার মার ব্যথায় ব্যথিত হইয়া কান্দে। আব্দুল মুত্তালিবের কাছে নবী দিয়েছিল, নবীর কেউ নাই, মাও নাই, এখন বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, কেউ নাই। এবার আব্দুল মুত্তালিব দাদা বৃদ্ধ মানুষ, বার্ধক্যে পৌঁছে গেছে, কয়েকদিন রাসূলকে লালন পালন করলেন।
আব্দুল মুত্তালিব ভাবলেন আমি তো বাঁচবো না, মরণ করলো। ঠিক এই মুহূর্তে আব্দুল মুত্তালিব তার সন্তানগুলিকে একত্রিত করলেন আর ডাক দিয়া বললেন, আমার সন্তানেরা রে, তোদের কাছে আমি আজকে একটা আবদার করি। এই 10 জন ছেলের মধ্যে আমি আবু তালেবের কাছে আমার নাতি মুহাম্মদ রে রেখে যেতে চাই। সুবহানাল্লাহ। এর যুবক ভাই আব্দুল মুত্তালিব বলেন, আমার 10টা ছেলের মধ্যে আবু তালেবের কাছে আমার নাতিরে রেখে যেতে চাই। আর কোন নাতি আর কোন ছেলের হাতে দিলেন না। দাদা বলেন, আমার দিনের সাক্ষী দেয় আবু তালেব আমার নাতিরে কষ্ট দিবে না, আমার নাতিরে মহব্বত করবে। আমার দিনের সাক্ষী দেয় আবু তালেব সেদিন থেকে রাসূলকে বুকে জড়ায় দিলাম, বাবা গো ওয়াদা দিলাম আপনার নাতি মুহাম্মদ রে আমি কোনদিন কষ্ট দিব না। সুবহানাল্লাহ। ঠিক সেদিন থেকে আল্লাহর হাবিবকে লালন পালন করতে লাগলেন। একদিন 2 দিন নয় গো, টানা 45 বছরের উপরে আল্লাহর হাবিবকে লালন পালন করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছে আবু তালেব নিজের সন্তানের মুখে আগে খাবার দেয় নাই, আমার নবীর মুখে আগে খাবারটা তুলে দিছে। নবীর চেহারা মুবারক না দেখে কোথাও যায়, কোথাও থেকে আসলে নবীর চেহারা মুবারকটা দেখতো। নবীর জন্য এত পাগল ছিল, যেই মাত্র নবীর কালেমার দাওয়াত পাইয়া চতুর্দিকে কালেমার দাওয়াত দেয়। ঠিক আবু জাহিল না, নবীর আরেকটা আবু লাহেব না, এরা একজোট ছিল। নবীর বিরুদ্ধে আবু তালেবের কাছে তারা নালিশ করেছিল আর বলছিল, তোমার বাতিদারে তুমি সামলাও, যদি মুহাম্মদকে সামলাইতে না পারো তাহলে কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিব। আবু তালেব সেদিন বলছিল, বাতিজা তোমার কালেমা তুমি যদি পারো একা একা কাউরে দাওয়াত দাও, মানুষকে এইভাবে ছড়াইয়া দিও না, মানুষ আমার কাছে বিচার দেয়। আবু তালেব বলে, বাতিজা রে তুই তোমার মতো চলো, তারা তারার মতো চলো। আল্লাহ হাবিব চোখের পানি কোনো ছেড়ে দিয়া বলেন, চাচা গো আপনি আমার এই কথাটা বললেন, ছেলে রাখেন আপনি চাচা যদি আমার বিরুদ্ধে চলে যান, কসম খোদার আমি আমার সেই দাওয়াত থেকে চুল পরিমাণ পিছপা হব না। আমার হাতে যদি সূর্য দেওয়া হয় আর কাছে যদি চন্দ্র দেওয়া হয়, তারপরেও আমি আমার দিনের দাওয়াত থেকে আমি চল সরব না। আবু তালেব বলেন, বাতিজা রে চোখের পানিটা মুছে ফেল, তোমার চোখের পানি আমি চাচা আবু তালেব বরদাস্ত করতে পারি না। আমি তোমার ওয়াদা দিলাম গো, এখন থেকে তোমার কাছে যদি কেউ বাধা দেয়, কেউ যদি বাধা দিতে আসে, আমি আবু তালেব ওয়াদা দিলাম সর্বপ্রথম আমি আবু তালেবের তরবারি দিয়া তার সঙ্গে ফয়সালা হবে। ইসলামের জন্য আবু তালেব এর যুবক ভাই, এখানে তোমার আমার অনেক কিছু শিকার আছে। সে আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু নবীরে এত ভালোবাসতো, ইসলামের বিরোধিতা করতে গিয়া নবীর উপরে কেউ কথা বললে আবু তালেব তরবারি লইয়া যাইত। সুবহানাল্লাহ। সেই আবু তালেব যতদিন দুনিয়াতে বেঁচে ছিল আল্লাহর হাবিবের উপরে কেউ কথা বলতে পারে না। আর আমার যেদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, মরণাপন্ন যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, একেবারে মরণাপন্ন, আল্লাহর হাবিব দিল মাথা গরজ হইয়া কলিজা মরা হৃদয় লইয়া আবু তালেবের কাছে গিয়া বলে, প্রাণের চাচা গো, আপনি আমার ছোটবেলা থেকে লালন পালন করছেন, বাবার আদর পাই নাই, আমি
চাচা আপনার সেই প্রতিদান আমি বলতে পারবো না, শুধু আপনি একবার আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার চাচা আপনি একবার কালেমাটা পড়েন, কারণ আপনি যদি কালেমা না পড়ে মারা যান কিয়ামতের কঠিন ময়দান আমি রাসূল হইয়া আপনার বাতিজা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আপনার জন্য সুপারিশ করতে পারবো না, কারণ বেঈমানের জন্য সুপারিশ করা সমস্ত নবীগণের জন্য হারাম। বেঈমানের জন্য সুপারিশ করা যাবে না। তাই একবার শুধু কালেমাটা পড়েন, একবার কালেমাটা পড়েন। আমি আপনাকে ওয়াদা দিলাম কালেমাটা শুধু আমি নবীর কানে শোনায়া দেন, কেউ শোনা লাগবে না, খালি আমার কানে শোনায়া দেন। ওয়াদা দিলাম গো কিয়ামতের কঠিন ময়দানে আমি আপনার চাচাকে ছাড়া আমি আল্লাহর তরি জান্নাতের ভিতরে যাব না। কত বড় একটা অফার, ভিআইপি অফার আবু তালেবের কানে শোনায়া দিছে। একবার কালেমা পড়ে ওয়াদা দিলাম আল্লাহর দরবারে সুপারিশ কইরা আপনি চাচারে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ! কত বড় কপাল ছিল আবু তালেবের। এই কথা শোনার পরে আবু তালেব একটু নরম হলো না, আবার উল্টা আমার নবীরে আবু তালেব ওয়াজ করে। ওয়াজ কি করে? আবু তালেব আল্লাহর নবীরে বলেন, বাতিজা রে তোমার ব্যাপারে কি নতুন কইরা আমার কাছে ওয়াজ করা লাগবে? আরে বাতিজা, নিজের সন্তানের মতো তোমার লালন পালন করেছি, নিজে না খাইয়া তোমার মুখে খাবার তুলে দিয়েছি। বাতিজা রে ঘুমানোর সময় বুকে জড়াইয়া ধইরা ঘুমাইছি, এত মহব্বত। বাতিজা তুমি যে সত্য নবী আমি চাচায় জানি, জোরে কাম সুবহানাল্লাহ। আবু তালেব কিন্তু জানে, আরে বাতিজা তুমি যে নবী এটা আমি চাচায় জানি, শুধু এখানেই জানা শেষ না। বাতিজা রে তোমার কালাম সত্য এটাও জানি, তোমার আল্লাহর সাথে কোনো শরীক নাই, এক আল্লাহ, তোমার আল্লাহ সঠিক আমি জানি। আমরা যে 360টার পিছন দিয়া লাঠি ঢুকায়া রাখছি এগুলো সঠিক না। আবু তালেব স্বীকার করছে বাতিজার কাছে, আরে বাতিজা এক আল্লাহ এটা সত্য জানি, যার কোন শরীক নাই, যে দাওয়াত তুমি দাও আমি জানি। জানি রে বাতিজা, এখানে জানা শেষ না বাতিজা, আরো জানি তুমি যে কালেমার দাওয়াত দাও সেই কালেমা যদি আমি না পড়ি চিরস্থায়ী জাহান্নামে যাব সেটাও জানি। তোমার কালেমা যদি আমি পড়ি চিরস্থায়ী জান্নাতি হব সেটাও তো জানি। জানতো নি সব? তা হয় না? আবু জাহেল জানতো নি? আবু লাহাব জানতো নি? যারা জানতো তারাই বিপদে পড়ছে। আবু তালেব জানে, আবু লাহাব জানে, আবু জাহেল জানে। জানার পরেও আল্লাহ নবীরে আবু তালেব ঘোষণা দেয়, বাতিজা রে সব জানি। জানার পরেও আমি জান্না শূন্য সিদ্ধান্ত নিলাম, তোমার জাহান্নামটাই বেছে নিলাম। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া, জান্নাত শূন্য জাহান্নামটা বেছে নিছে। আবু তালেবের বক্তব্য হলো, আমি যদি এই মুহূর্তে তোমার কালেমা পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওই দেখো আবু জাহেল বসা, আবু লাহাব বসা, তারা আগামীকালকে গ্রামে গ্রামে শহরে বন্দরে চিপায় চাপায় সব জায়গায় বলে বেড়াবে, আমি বাপদাদার ধর্মের মধ্যে সুনকারী মাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মারা গেছি,
আমি এত বড় সরকারের ব্যাপারে সেই অপবাদ বরদাস্ত করতে পারবো না। মরার পরে কোনো সহ্য করতে পারবো না। এই কারণে যেই মাত্র এই কথাটা বলেছে আল্লাহর হাবিব যার চোখ দিয়ে টকবকে পানি পড়া শুরু হয়, নবীর কলিজায় দারুণ ব্যথা লাগছে রে, বড় কষ্ট লাগছে। কারণ বাবার মতো আদর করছে, এত আদর আর কেউ করে না, এত মহব্বত আর কোনো চাচা করে না। সেই চাচা নিজের চোখের সামনে চিরস্থায়ী জাহান্নামী হবে, বরদাস্ত করতে পারতেছে না, নবী সহ্য করতে পারতেছে না। একটা পর্যায়ে আল্লাহর হাবিব একটা পর্যায়ে নবীর চোখ দিয়া পানি ছেড়ে দিছে। নবী কান্দিয়া বলে, প্রাণের চাচা গো, আমি আপনার কাছে জানতে চাই, আপনি কি আমার কালেমাটা গ্রহণ করবেন না? বলে না। আল্লাহ নবী কান্দে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত আয়াত, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে, ঠিক এই আয়াতটা এই মুহূর্তে নাযিল হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি কেন এই আয়াতটা পড়েন? আল্লাহর হাবিবের সুন্নাত পড়লো, আল্লাহর কাছে জানায়া দেয়, জিবরাইল বলে, নবী গো, আমার আল্লাহ জানায়া দিছে, আপনি কান্দেন না, কান্দেন না, আপনি কান্দেন না। আল্লাহ ডাক দেয়, নবী গো, কান্না বন্ধ করেন গো নবী। আপনার চাচা হতে পারে, মহব্বতের হতে পারে, কলিজার টুকরা হতে পারে, কিন্তু চাইলে আপনি হেদায়েত দিতে পারবেন না। নবী গো, আপনি কান্দেন না, আপনার চাচা মহব্বতের হতে পারে, কিন্তু চাইলে হেদায়েত দিতে পারবেন না। কারণ যত নবী রাসূলগণ এই পৃথিবীর জমিনে পাঠাইছি, কাউরে হেদায়েতের মালিক বানায় পাঠাই নাই, প্রত্যেককে আমি পাঠাইছি হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। হেদায়েত দেওয়ার জন্য না রাস্তা দেখায়া? রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। আপনি ওয়াজ করছেন, আপনার হলো ওয়াজের দায়িত্ব। এখন আমি আল্লাহর দায়িত্ব হলো তার হেদায়েত দিব কি দিব না, এটা একমাত্র একক সিদ্ধান্ত আমি আল্লাহ। এই সর্বপ্রথম বলেছিলাম, আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয়, তাম পৃথিবীর মানুষ তারে গোমরা করতে পারে না। আর আল্লাহ যদি হেদায়েত না দেয় গো, আল্লাহ যদি হেদায়েত না দেয়, নবী কানলেও কাম হবে না। বলছিলাম আল্লাহ কানলে আল্লাহ হবে না। আমি আবু তালেবের হেদায়েত দিব, হেদায়েত দিব না। এখন সব প্রশ্নের কেন হলো? আবু জাহিল্লারে হেদায়েত দিল না, কারণ আবু জাহিল্লা জান্না শুননা কথা হয় না। আবু লাহাব রে কেন হেদায়েত দিল না? আবু লাহাব নবীর আপন চাচা, সেও জান্নাহ শুননা। আবু তালেব রে কেন দিল না? কলিজার টুকরা চাচা, ও জান্নাহ শুননা। ঠিক তেমনি ভাবে আবু জাহেলের উত্তরসূরিদেরকে বলে যাই, যারা তাদেরকে মানো, এখনো যারা সুদ খাওয়া হারাম জানো, ঘুষ খাওয়া হারাম জানো, দুর্নীতি, সাদাবাজি, দর্শন, হামলা মামলা করা হারাম জানো, জানার পরেও যারা বারবার করো, তোমাদের কপালে হেদায়েত নাই। আবু জাহেল জান্নাহ হারাম করত, এখনো যারা জানে সুদ খাওয়া হারাম, এখনো জানে ঘুষ খাওয়া হারাম, এখনো জানে জানাবি বিচার করা হারাম, অবৈধ কাজ করা হারাম, অন্যের বউ বাকিয়ে আনা এটাও হারাম, অন্যের সন্তান সহ বউকে তালাক ছাড়া বিয়ে করে এটাও হারাম, জানার পরেও যারা করে, বুঝবেন এর কপালে হেদায়েত নাই। কথা বোঝার চেষ্টা করছেন? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন?
বলেন হ্যাঁ বসেন, কি বুঝবেন? আলোচনার শেষ প্রান্তে কি বুঝতে পারি দিলেন সেটা লয়ে যাবেন না ইনশাআল্লাহ। আলোচনার সাবজেক্ট কি ছিল? হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ শেষ কি দিয়ে হলো? হেদায়েত আল্লাহর হাতে, এটাই প্রমাণ হলো, ঠিক কি না? এখন শেষ কথা এটাই, আবু জাহলের হেদায়েত কেন দিল না, আবু লাহাবরে কেন দিল না, আর আবু তালেবরে কেন দিল না? যারা বারবার জানলা শুনলা করতো, এই জন্য আল্লাহ তাদের কপালে মোহর মেরে দিয়েছে, হেদায়েত নেই। ঠিক তেমনি ভাবে এখনো যদি আমরা জানি নামাজ না পড়লে গুনাহ, তারপরে করি না, সুদ খাওয়া হারাম জানি, তারপরে সুদ খাই, ঘুষ খাওয়া হারাম জানি, এরপরে গাড়ি আটকাইতে হবে, জানলা শুনলা যদি কইরা থাকি, তাহলে আমার কপালে কি নাই? মোহর মেরে দেওয়া হয়েছে। কারণ আমি জানি তো, ওয়াস্তবে আমি জানি, জানার পরও করি, তাহলে হেদায়েত করতে গাইছো কথা পায় না। যেন এটা একমাত্র